নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার টার্মারিন্ড বা তেঁতুল গাছ। আর এই গাছটির উপর আমি ভিডিও তুলে ধরেছি আপনাদের সামনে মাসখানেক আগে। আমি গাছটির উপর তখন প্রুনিং করেছিলাম, ট্রিমিং করেছিলাম। তারপর গাছটি কী রূপ এসেছিলো এই নিয়ে আমি একটা আপডেট সহ আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি। আর আজকে আরেকবার আমি এই গাছটির উপর কাজ করছি। তো আজকে কী জন্য কাজ করছি দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করেছে এবং বহু ব্রাঞ্চ ডেভেলপ করেছে অগোছলোভাবে। তো গাছটিকে একটা শেপ বা লুক দেওয়ার জন্য আজ থেকে আবার আমি গাছটির উপর কাজ করব। যেগুলো বেড়ে গেছে বন্ধুরা, সেসব ব্রাঞ্চগুলোকে আমি পিঞ্চ করে দেবো বা হালকা ছাঁটাই করার প্রয়োজন আছে, সেসব কাজগুলো করে নেব, যাতে ওর গাছের শেপটি বা লুকটি ফুটে আসে। তো এই ধরনের ছোটো ছোটো কাজগুলো একটা গাছের উপর অবশ্যই করতে হয়। যখন একটা গাছ আপনার ম্যাচিওরড হয়ে যাবে বন্ধুরা, বা একটা পূর্ণবয়স্ক গাছে পরিণত হয়ে যাবে, তখন এইসব ছোটো ছোটো কাজগুলো করার প্রয়োজন আছে। আর এইসব ছোটো ছোটো জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সবসময় প্রুনিং বা ট্রিমিংয়ের কাজ করাটাই যে বনসাই কাজ সেটা নয়। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু কিছু ব্রাঞ্চ নিচের দিকে ঝুলে যাচ্ছে বা নিচের দিকে নেমে যাচ্ছে। এতে করে কী হচ্ছে, গাছের শেপটা একটা লুকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কী করবো, গাছের যে শেপ বা লুকটিকে ধরে রাখার জন্য যেগুলো আনওয়ান্টেড সেই সব ব্রাঞ্চগুলোকে আমি হালকা করে পিঞ্চ করে দিচ্ছি বা সেটা বাদ দিয়ে দিচ্ছি। পিঞ্চ মানে কি বন্ধুরা? পিঞ্চ মানে হচ্ছে যে গাছের কিছুটা অংশ কেটে বাদ দেওয়া, ডগার দিকে অংশটা কিছু কেটে বাদ দেওয়া। এতে করে গাছের কোনো ক্ষতি হয় না, গাছের শেপটি বা লুকটা আরও ফুটে আসে। তো এইসব কাজগুলোই আমি করছি। প্রুনিং করছি না কেন বন্ধুরা? প্রুনিং মানে কি বলুন তো? প্রুনিং মানে হচ্ছে যে গাছের ব্রাঞ্চ কেটে বাদ দেওয়া, সেখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করানো। তো আমি সেটা করছি না। কারণ হচ্ছে যে আমার গাছটি তৈরি হয়ে গেছে বা একটা বনসাই পরিণত হয়ে গেছে গাছটি আমার। কিন্তু গাছটিকে এখন আমি বনসাই পটে দেইনি। বনসাই পটে অবশ্যই দেবো। কোন সময় দেবো? যখন দেখবো যে বর্ষা আসছে বা বর্ষার শুরুতে, তখন অবশ্যই আমি এই গাছটির প্রতিস্থাপনের উপর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসবো। তো সেসব ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে যেটা করছি সেটা হালকা করে আমি গাছটিকে ছেঁটে নিচ্ছি বা পিঞ্চ করে নিচ্ছি বন্ধুরা। তো এই কাজগুলো অবশ্যই করার প্রয়োজন আছে। আর কোন সময় করবেন সেটা অবশ্যই জানার প্রয়োজন আছে। তো কোন সময় করবেন বন্ধুরা? এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের মধ্যে আমাদের জলবায়ুতে যেসব গাছগুলো আছে সেসব গাছগুলো ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠে। তো এই সময় করাটা প্রয়োজন। আর এটা হচ্ছে বন্ধুরা, ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্ষার আগে এসব কাজগুলো সেরে নেওয়াটা ভালো। বর্ষার মধ্যেও আমরা করতে পারি বন্ধুরা যদি প্রয়োজন হয়। আমি বর্ষার সময় সেরকম কোনো কাজ করি না, কারণ সেই সময় ভারী বর্ষা। অনেক সময় দেখা যায় যে 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, সেই সময় যে আমি গাছের উপর কাজ করতে যাই, প্রুনিং, ট্রিমিং বা প্রতিস্থাপন, রিপোর্টিং, তো সেই সময় গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধুরা। তো আমি ভারী বর্ষার সময় কাজ করি না বা ভারী শীতের সময়ও কাজ করি না, সেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, যাই হোক, যে গাছের উপর কাজ করার মেইন সময় হচ্ছে যে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের মধ্যে আমাদের জলবায়ুতে যেসব গাছগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, যেরকম দেখতে পাচ্ছেন না, তেঁতুল, বট, পাকুড়, আমাদের আবহাওয়ায় যেসব গাছগুলো আছে সেসব গাছগুলোর উপর কাজ করাটা ভালো। তো বন্ধুরা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন যে গাছের উপর কোন সময় কাজ করবেন, কী ধরনের কাজ করবেন এবং কী ধরনের গাছ করলে আপনারা একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। এই বিষয়গুলো যদি জানতে চান, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। আর আমার এই কাজ সম্পর্কে আপনাদের কোনো রকম যদি মতামত থাকে বা কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ দেয় বন্ধুরা এইভাবে ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। কীভাবে একটা ঘরোয়া পদ্ধতিতে আপনি একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন, এই নিয়ে আমার কাজ বন্ধুরা। আর এই নিয়ে আমি ভিডিও তুলে ধরি। যদি আমার ভিডিওগুলো দেখে কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। আর এই কাজ সম্পর্কে বা এই বনসাইটি সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো যাই হোক বন্ধুরা, আমি গাছটিকে পিঞ্চিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার গাছটিকে আমি এইভাবে রেখে দেবো। আর কিছুদিনের মধ্যেই, কিছুদিন বলতে বলতে মাস 2-1-এর মধ্যেই আমি গাছটিকে একটা বনসাই পটে প্রতিস্থাপন করব। তো সেই ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। এইভাবেই আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট, আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে আমি বুঝতে পারি
যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।